অমাবস্যার রাতে রাস্তায় কে দাঁড়িয়েছিল? আসসালামু আলাইকুম। নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। অমাবস্যার রাত, আকাশে কোনো তারা নেই, আকাশে কোনো চাঁদ নেই, চারপাশে এমন অন্ধকার যে নিজের হাতটাও ঠিকমতো দেখা যাচ্ছে না। গ্রামের শেষ প্রান্ত দিয়ে চলে গেছে একটি পুরনো কাঁচা রাস্তা। রাস্তার এক পাশে বিশাল বাঁশঝাড়, অন্য পাশে বহুদিনের পরিত্যক্ত একটা শ্মশান। সেই রাতে গ্রামের সবাই ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়েছিল, কারণ কয়েক সপ্তাহ ধরে অদ্ভুত কিছু ঘটনা ঘটছিল। গভীর রাতে কেউ একজন রাস্তা দিয়ে হেঁটে যায়। দূর থেকে তাকে একটি মেয়ে বলে মনে হয়, সাদা পোশাক, লম্বা চুল, কিন্তু যে তাকে অনুসরণ করে সে চেষ্টা করলেও সে জানতে পারেনি সে কে। গ্রামের মানুষ বলতো মেয়েটি মানুষ নয়। রাত প্রায় 12টা। হঠাৎ রাস্তার ওপর টুপটুপ করে বৃষ্টির ফোঁটা পড়ছিল। অন্ধকারের ভেতর থেকে একটি মেয়ে বেরিয়ে এলো। তার গায়ে পুরনো সাদা শাড়ি, চুলগুলো কোমর ছাড়িয়ে নেমে এসেছে। সে ধীরে ধীরে হাঁটছে, মাথা নিচু করে, যেন কাউকে খুঁজছে। রাস্তার পাশে একটি ভাঙা চায়ের দোকানে সে বসে রফিক কফি খাচ্ছিল। সে এইসব ভূতের গল্প বিশ্বাস করতো না। দূর থেকে মেয়েটিকে দেখে সে হাসল। এই সময়ে একটা মেয়ে একা হাঁটছে, গ্রামের মানুষ কত গল্পই না বানায়। মেয়েটি তার সামনে দিয়ে চলে গেল। রফিক লক্ষ্য করলো মেয়েটির পা দেখা যাচ্ছে না, শাড়ির নিচে শুধু অন্ধকার। তার বুকের ভেতর হঠাৎ কেমন ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল। তবু কৌতূহল তাকে পেয়ে বসল। সে মেয়েটিকে ডাক দিল, মেয়েটি শুনল না। এখন মেয়েটির পিছু পিছু করে সে চলতে লাগলো। মেয়েটি শ্মশানের দিকে যাচ্ছিল। রফিক দূর থেকে অনুসরণ করছিল। হঠাৎ সে দেখল মেয়েটি থেমে গেছে। চারপাশে সম্পূর্ণ নীরবতা, ঝিঝি পোকার ডাকও নেই। মেয়েটি ধীরে ধীরে মাথা গড়িয়ে তার দিকে তাকালো। রফিকের শরীর একদম ঠান্ডা হয়ে গেল, কারণ মেয়েটির মুখে কোনো চোখ ছিল না, কোনো নাক ছিল না। মুখের জায়গায় শুধু কালো এক গর্ত ছিল। সেই গর্তের ভেতর থেকে যেন অন্ধকার বেরিয়ে আসছে। রফিক চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ হচ্ছিল না। তখন এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো সে। চোখ খুললেই দেখলো মেয়েটি তার সামনে, একেবারে সামনে দাঁড়িয়ে আছে। বরফের মতো ঠান্ডা হয়ে তার হাত পা কাঁপতে লাগলো। সঙ্গে সঙ্গে চারপাশে রং বদলে গেল। সে আর শ্মশানের পাশে নেই, সে দাঁড়িয়ে আছে এক অচেনা জায়গায়। চারদিকে শত শত মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু সবাই মৃত মানুষ ছিল সেখানে। কারো মুখ পুড়ে গেছে, কারো চোখ পুড়ে গেছে, কারো শরীর নেই, কারো হাত পা নেই। এসব মানুষের মধ্যে সে দাঁড়িয়ে আছে। তারা সবাই একসঙ্গে রফিকের দিকে তাকিয়ে আছে। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো, ওকে ফিরিয়ে দাও, ওকে ফিরিয়ে দাও। রফিক দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় রাস্তা শেষ হচ্ছে না। হঠাৎ সামনে আরেকটি মেয়ে দেখা পেল। এবার তার মুখ দেখা যাচ্ছে, এক অপূর্ব সুন্দর মুখ, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো। সে আসলে কে ছিল? খুব ধীরে ধীরে বলল, তুমি আমাকে দেখেছ? এখন তুমি আমার সঙ্গে চলবে। পরদিন সকালে গ্রামের লোকজন রাস্তার পাশে রফিককে খুঁজে পেল। সে বেঁচে ছিল, কিন্তু তার চুল পুরো সাদা হয়ে গেছে। চোখ দুটো ভয়ে স্থির ছিল। সে শুধু একটাই কথায় বারবার বলছিল, ও এখনো হাঁটছে, ও এখনো হাঁটছে। ঘটনার কয়েক মাস পর গ্রামে নতুন একজন স্কুল শিক্ষক এলেন। এইসব গল্পকে তিনি কুসংস্কার বলে উড়িয়ে দিলেন। এক অমাবস্যার রাতে তিনি বাড়ি ফিরছিলেন। হঠাৎ দূরে দেখলেন একটি মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে, সাদা শাড়ি, লম্বা চুল, মাথা নিচু করে। শিক্ষক সাহেব ডাকলেন, এই মেয়ে, এত রাতে কোথায় যাচ্ছ? মেয়েটি থেমে গেল, ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তারপর অন্ধকারের মধ্যে একটি কণ্ঠ ভেসে এলো, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? পরদিন সকালে শিক্ষককে আর খুঁজে পাওয়া যায়নি। শুধু রাস্তার মাঝখানে পড়েছিল তার টর্চ লাইট আর সাদা কাপড়ের জামাটা। একটি মানুষের আরেকটি উল্টো দিক মাথা কিভাবে ঘুরে বেড়ায়, সে এটা দেখে সে ওইখানেই অজ্ঞান হয়ে যায়। সেই রাতের পর থেকে গ্রামের মানুষ আজও বলে, রাস্তার মাঝখানে কেউ হাঁটাহাঁটি করে রাতে, এই রাস্তা দিয়ে কেউ যেও না। অমাবস্যার রাতে যদি সেই রাস্তায় কোনো সাদা পোশাকের মেয়েটিকে হাঁটতে দেখো, কখনো তার নাম জিজ্ঞেস করো না। আর যদি সে ঘুরে দাঁড়িয়ে বলে, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ,
তাহলে উত্তর দেবে না, কারণ উত্তর দিলে পরের অমাবস্যায় সেই রাস্তায় হাঁটতে দেখা যাবে তোমাকেও। গল্পটি রাজশাহী বিভাগ থেকে একজন পাঠিয়েছিল, রফিক সাহেব নামে। গল্পটি পড়ে আমাদের মনে হচ্ছে যে ভৌতিক কাহিনী বলতে আমাদের জগতে অনেক কিছু আছে। অন্ধবিশ্বাস না করে আমাদের সব কিছুতেই বিশ্বাস করা উচিত, কারণ আত্মার জগতও আছে। আমাদের গল্পটি কেমন লাগলো জানাবেন। নেক্সট এপিসোড দেখার জন্য সবাইকে অসংখ্য 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 রিকোয়েস্ট রইল। আল্লাহ হাফেজ।